আমরা যারা ক্যামেরা চালাই কিংবা ব্যবহার করি তারা প্রত্যেকে এই জিনিসটা চাই, সেটা যে কোনো ধরনের ক্যামেরাই হোক না কেন, ক্যামেরাটা যেন সুরক্ষিত থাকে এবং নিরাপদ থাকে। আর আমরা যে ক্যামেরা দিয়ে কাজ করতেছি এই ক্যামেরার মাধ্যমে যেন আমরা লং টাইম একটি সাপোর্ট পেতে পারি, এটা কিন্তু প্রত্যেকটা যারা ক্যামেরা চালাচ্ছেন ব্যবহার করতেছেন তাদের মনের একটি আশা থাকে। আর আপনি যদি সঠিকভাবে আপনার ক্যামেরাকে যত্ন না করেন তাহলে কিন্তু অল্প সময়েই আপনার ক্যামেরাটি নষ্ট হয়ে যেতে পারে কিংবা ড্যামেজ হয়ে যেতে পারে। আর অলরেডি আমাদের দেশে কিন্তু ঠান্ডা চলে এসেছে, আর এই ঠান্ডার মধ্যে আপনি আপনার ক্যামেরাকে কিভাবে যত্ন করবেন যাতে তার কাছ থেকে একটি লং টাইম সাপোর্ট পেতে পারেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। অনুরোধ রইল আজকের ভিডিওটা কন্টিনিউ করার জন্য। হেই গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট সোহেব হাসান। ভিউয়ার্স, শুরুতেই বলেছি যে আমাদের দেশে কিন্তু ঠান্ডা চলে এসেছে, আর এই ঠান্ডার মৌসুমে অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এই 4-5 মাস আমরা যারা ক্যামেরা নিয়ে কাজ করি তার প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি। কারণ আমাদের দেশে যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, যে দেশগুলো আছে, এই দেশগুলোতে এই শীতের মৌসুমে অর্থাৎ এই ঠান্ডার মৌসুমে অনুষ্ঠানটা বেশি হয়। আর এই কারণে আমরা যারা ক্যামেরা নিয়ে কাজ করি তাদের কিন্তু ব্যস্ততাও বেড়ে যায়। আর এই সময়টা সঠিকভাবে আমরা কিন্তু আমাদের ক্যামেরাটাকে যত্ন করতে পারি না। তাই আমার অনুরোধ রইবে, আপনি যে কোনো ঋতুতেই কাজ করেন না কেন, সেটা বর্ষায় করেন, গরমে করেন, শীতে করেন কিংবা অন্যান্য যে ঋতুগুলো আছে সেই ঋতুতে যখন করতেছেন অবশ্যই সঠিকভাবে আপনি আপনার ক্যামেরাকে যত্ন করবেন। এতে কিন্তু আপনার ক্যামেরাটা দেখা যায় যে 5 বছর আপনাকে সাপোর্ট দিতেছে, সেটা কিন্তু আর 2 বছর সাপোর্ট বাড়িয়ে দিতে পারে আপনার যত্নের উপরে। তাই বলবো যে অবশ্যই আপনারা যে কোনো ঋতুতে কাজ করুন না কেন, কষ্ট হলেও আপনারা আপনাদের ক্যামেরাটাকে সঠিকভাবে যত্ন করবেন। যদিও আজকের বিষয়বস্তু কিংবা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে ঠান্ডার মধ্যে কিভাবে কিংবা এই শীতের আবহাওয়ার মধ্যে আপনার ক্যামেরাটাকে সঠিকভাবে যত্ন করবেন। যেহেতু শুরুতেই বলেছি যে এই সময় আমাদের দেশের অনুষ্ঠানগুলো বেশি হয়, বিশেষত যারা বিয়ে শাদীর অনুষ্ঠান করেন কিংবা বিয়ে শাদীর প্রোগ্রামগুলো কভার করেন তাদের কিন্তু ব্যস্ততা বেড়ে যায়। এই সময় কিন্তু বিয়ে শাদীটাও বেশি হয়, এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের সেমিনার, বিভিন্ন ধরনের ফ্যামিলির যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো হয়। আর এক্ষেত্রে আমাদের কিন্তু আউটডোরে শুটিং করতে হয় বেশি, ইনডোরের চেয়ে আউটডোরে আমাদের শুটিংটা বেশি হয়। এই কারণে ক্যামেরারও প্রচুর পরিমাণে স্ট্রেচ পড়ে। তাই বলবো যে যখন আপনারা আপনার আউটডোরে যখন শুটিংয়ে যাচ্ছেন কিংবা আপনার বিভিন্ন কাজে যাচ্ছেন ক্যামেরা নিয়ে, অবশ্যই ক্যামেরাটাকে সঠিকভাবে প্রোটেক্টেড করে নিয়ে যাবেন। এক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ব্যাগ আছে, বিভিন্ন ধরনের ক্যামেরা প্রোটেক্টর আছে, সেগুলো ব্যবহার করবেন। এরপর আসতেছে আপনি শুটিংয়ে গেছেন, তখন গিয়েও কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যখন কাজ করতেছেন অনেক সময় দেখা যায় যে কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু লেন্স পরিবর্তন করতে হয়। আমার পরামর্শ থাকবে যে আপনারা যখনই আপনাদের ক্যামেরা থেকে লেন্স পরিবর্তন করবেন কিংবা ক্যামেরা থেকে লেন্স নতুন খুলে অন্য একটি লেন্স লাগাবেন, চেষ্টা করবেন যে এমন একটি জায়গায় লেন্স পরিবর্তন করার জন্য যে জায়গাটা আপনার ধুলাবালি কম। কারণ এই সময় তো আবহাওয়াটাই শুষ্ক হয়, এই কারণে কি হয় প্রচুর পরিমাণে ধুলাবালি ওঠে। আর এই ধুলাবালি কিন্তু আপনার লেন্স কিংবা আপনার যে ক্যামেরার যে ইন্টারনাল যেই বিষয়গুলো থাকে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি সাধন করে। তাই লেন্স যখন আপনি চেঞ্জ করবেন অবশ্যই চেষ্টা করবেন এমন একটি জায়গায় লেন্স চেঞ্জ করার জন্য যেখানে ধুলাবালি নেই। তারপরেও যেহেতু আউটডোরে আমরা কাজ করতেছি, শুটিং করতেছি, অনেক সময় এটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনারা যখন মাউন্ট থেকে অর্থাৎ ক্যামেরা থেকে লেন্সটা আলাদা করবেন বডি থেকে, চেষ্টা করবেন বডিটা উপর করে, অর্থাৎ লেন্স মাউন্টটা থাকবে নিচের দিকে, বডিটা থাকবে উপর দিকে। এইভাবে যখন লেন্সটা খুলবেন এতে কি হবে, ক্যামেরার যেই সেন্সরের মধ্যে কিন্তু ময়লা ঢোকার প্রবণতাটা কম থাকবে। এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে লেন্সের যত্ন, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর আসতেছে যখন লেন্সটি আপনি খুলে ফেললেন, নতুন আর একটি লেন্স লাগিয়ে নিয়েছেন, অবশ্যই যে লেন্সটি খুলেছেন সাথে সাথে কি করবেন, ওই লেন্সের কভারটি লাগিয়ে দেবেন। এতে কি হবে, বাহিরের যে ধুলাবালিগুলো সেই ধুলাবালিগুলো আপনার লেন্সের ভিতরে ঢুকবে না, কিংবা ঢুকলেও সেটা পরিমাণে অল্প ঢুকবে। এতে কি হবে, আপনার লেন্সটা সুরক্ষিত থাকবে। ক্যামেরা ব্যবহার করতেছেন অনেকেই দেখা যায় যে এই শীতের মধ্যে হাত ঘামে, আর এই ঘামের কারণে আস্তে আস্তে কি হয়, ওই ঘামযুক্ত হাত দিয়ে যদি আপনি ক্যামেরা ধরেন, ক্যামেরা বডি ধরেন, তাহলে কি হয়, এটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট একসময় আস্তে আস্তে ওইখান থেকে ফাঙ্গাস আক্রমণ হয়ে পুরোপুরি ক্যামেরার ভিতরে চলে যেতে পারে সেই ফাঙ্গাসের আক্রমণটা। তাই বলবো যখনই আপনারা ক্যামেরা ধরেন আপনার লেন্স চেঞ্জ করলেন কিংবা ক্যামেরা বের করলেন, বের করার পরে চেষ্টা করবেন ক্যামেরাটা কোনো টিস্যু, আপনার হাতটা কোনো টিস্যু পেপার দিয়ে কিংবা কোনো কটন কাপড় দিয়ে হাতটা মুছে নেওয়ার জন্য। যদিও এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমার অনুরোধ রইবে যখন আপনার কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনার যেই প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলো কমপ্লিট হয়ে গেছে, আপনি বাসায় চলে এসেছেন কিংবা বাসায় আসবেন, তারপর যখন আপনি ক্যামেরাটা ঢুকিয়ে ফেলতেছেন আপনার ব্যাগে কিংবা আপনার যেই ড্রাই বক্সে, তখন অবশ্যই আপনারা ক্যামেরাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজারে ক্লিনিং কিট কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো ক্যামেরার জন্য সেফ। অবশ্যই
ক্লিনিং কিট দিয়ে আপনারা ক্যামেরা পরিষ্কার করার চেষ্টা করবেন, এতে ক্যামেরাও কিন্তু সেফ থাকবে। যে কথাটা বলতেছিলাম যে ভেজা হাত দিয়ে না ধরাটাই উচিত, যদিও ধরে ফেলেন অবশ্যই ক্যামেরাটা যখন রাখতেছেন সেটা যে জায়গায় রাখেন না কেন, কাজ শেষ অবশ্যই আপনারা ক্যামেরাটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর আসতেছে কাজ যখন শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার পরবর্তীতে এখন কোনো কাজ নেই কিংবা আপনার কাজটা একটা লং টাইম পরে হবে, সেক্ষেত্রে অবশ্যই কাজ শেষ হওয়ার সাথে সাথে ব্যাটারি অর্থাৎ ক্যামেরার ভেতরে যে ব্যাটারিটা সেই ব্যাটারিটা খুলে আলাদা করে রাখবেন। কখনোই ব্যাটারি ভেতরে থাকা অবস্থায় আপনি আপনার ক্যামেরাটাকে লং টাইম বসিয়ে রাখবেন না। আরেকটা জিনিস অনেক সময় দেখা যায় যে অনেকেই এই কাজটা করেন, যারা একদমই নতুন ক্যামেরা চালাচ্ছেন তারা কি করেন যে ব্যাটারি বাঁচানোর জন্য বারবার ক্যামেরাটা অন অফ করেন। এই কাজটা কখনোই করবেন না, কারণ এই কাজটা করলে ক্যামেরার যে সেন্সর কিংবা ক্যামেরার যে ভেতরের যে ফাংশনগুলো থাকে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। তো একটুখানি ব্যাটারি বাঁচানোর জন্য আপনি বারবার যদি এটা অন অফ করেন, এটা সেন্সরের উপরে যেহেতু ক্ষতি আনে, এটা না করাটাই বেটার, আমার অনুরোধ হলো বিশেষভাবে। এরপরে যখন আপনি ইনডোরে চলে আসলেন, আপনার কাজ শেষ হয়ে গেছে, ক্যামেরাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার এমন একটি জায়গায় রাখবেন যে জায়গাটা উষ্ণ, অর্থাৎ অতিরিক্ত গরমও না আবার অতিরিক্ত ঠান্ডাও না। এই কাজটা অবশ্যই করবেন। এই সময় চেষ্টা করবেন যে ক্যামেরাকে যে আপনারা ড্রাই বক্সে রাখতেছেন, অধিক সময় আপনারা ড্রাই বক্সটাকে অন করে রাখবেন না। কিছুটা সময় আপনার যখন দেখবেন যে ভেতরের ড্রাই বক্সের ভেতরের আবহাওয়াটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে এসেছে, তখন আপনারা ড্রাই বক্সটা বন্ধ করে দেবেন। এরপরে দেখা গেছে যে আপনি একদিন 2 দিন পর কাজ হচ্ছে কিংবা আপনার কাজের মধ্যে একটা গ্যাপ চলে এসেছে, তখন কি করবেন, আপনারা দুপুরের দিকে আপনাদের ক্যামেরার লেন্স এগুলো রোদে দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হয়, এই রোদে দেওয়ার কারণে ক্যামেরার মধ্যে যদি ফাঙ্গাসের আক্রমণ হয়, তাহলে রোদে দেওয়ার কারণে এই ফাঙ্গাসের আক্রমণ থেকে কিন্তু আপনি অনেকটা বেঁচে যাবেন। আর অবশ্যই যেটা বললাম যে ধুলাবালি কিন্তু এই সময় প্রচুর পরিমাণে, সেটা আপনি ইনডোরে কাজ করেন কিংবা আউটডোরে কাজ করেন, ধুলাবালির হাত থেকে চেষ্টা করবেন আপনার ক্যামেরাটাকে সেফ রাখার জন্য। আর এর জন্য ক্যামেরা ক্লিনিং দিয়ে আপনারা ক্যামেরাটা পরিষ্কার করে রাখবেন। এই যে খুব বেশি কাজ না, অল্প কিছু কাজ যেগুলো আপনারা যদি খেয়াল করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যামেরাটা এই শীতের মধ্যে আপনি সেফ রাখতে পারবেন 100%। আর ওই ক্যামেরাটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে কম, একদমই কম। যদিও দেখা যায় যে অন্যান্য ক্যামেরা যদি 100% ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আপনি কিন্তু অলরেডি 30% কমিয়ে আনতে পারবেন কিংবা 50% 60% কমিয়ে আনতে পারবেন আপনার একটু যত্নের কারণে। তাই বলবো যে ক্যামেরা আপনি এত টাকা খরচ করে একটি ক্যামেরা কিনতেছেন, লেন্স কিনতেছেন, সেটা যেন তেনভাবে ব্যবহার করবেন না, একটু যত্ন করে ব্যবহার করুন, তাতে কিন্তু আপনি লাভবান হবেন। আপনি সেই ক্যামেরাটার কাছ থেকে অনেক দিন পরিমাণে পারফরমেন্স নিতে পারবেন। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং যেভাবে বললাম সেইভাবে আপনারা শীতের এখন থেকে, শুধু এখন থেকে না, সারা বছরই আপনারা ক্যামেরাটাকে যত্ন করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যেটা আপনাদের ক্যামেরা চালানোয় অনেক উপকার করবে। সেই পর্যন্ত গুড বাই।